আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ ইজো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন সাবজেক্টের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সাবজেক্টটির নাম হলো ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম। সাধারণত এই সাবজেক্টের ব্রিফ কোশ্চেনগুলো খুবই কমন হয়ে থাকে। এছাড়া তোমাদের জন্য শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনও কঠিন হয়ে থাকে। তাই তোমরা যদি ব্রিফ কোশ্চেন ভালোভাবে পড়ো তাহলে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন লেখার ধারণা ব্রিফ কোশ্চেন থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ভালো নম্বর তোলার জন্য ব্রিফ কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে। তোমাদের পরীক্ষক যদি ব্রিফ কোশ্চেনেই সন্তুষ্ট না হন তাহলে তোমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনে নাম্বার দিতে চাইবে না, কেন এটি একটি ক্রিটিসিজম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ম্যাথু আর্নল্ড দ্য স্টাডি অফ পোয়েট্রি এর ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এরপর আমরা দ্য রাইস অফ ইংলিশ, টেরি গালটন, এডওয়ার্ড সেইটের থেকেও আলোচনা করব। তোমরা যদি সেগুলোর ভিডিও চাও তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে। আসা শুরু করেছি আজকের মূল আলোচনা। 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য স্টাডি অফ পোয়েট্রি? অর্থাৎ কবিতার অধ্যয়ন কোন ধরনের লেখা? আনসার, দ্য স্টাডি অফ পোয়েট্রি ইজ আ ক্রিটিক্যাল রাইটিং। উত্তর, কবিতার অধ্যয়ন একটি সমালোচনামূলক লেখা। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ রাইটিং দিস ক্রিটিক্যাল এসে? অর্থাৎ এই সমালোচনামূলক প্রবন্ধটি লেখার উপলক্ষ বা উদ্দেশ্য কী ছিল? আনসার, অন দ্য রিকোয়েস্ট অফ টি.এইচ. ওয়ার্ড, দ্য পাবলিশার অফ ইংলিশ পোয়েটস অ্যান অ্যান্থোলজি, আর্নল্ড রাইট দিস ক্রিটিক্যাল রাইটিং অ্যাজ এ জেনারেল ইন্ট্রোডাকশন। অর্থাৎ টি.এইচ. এর অনুরোধে আর্নল্ড লিখেছেন ইংরেজি কবিদের প্রকাশক একটি নিঃসংকলন, একটি সাধারণ ভূমিকা হিসেবে এই সমালোচনামূলকটি লেখা হয়েছে। নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াই ডাজ আর্নল্ড সে দ্যাট দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স? অর্থাৎ আর্নল্ড কেন বলেছেন যে কবিতার ভবিষ্যৎ অপরিসীম? আনসার, বিকজ দ্য পোয়েট্রি ওয়ার্থি অফ ইটস হাই destinies will offer man spiritual satisfaction in every crisis in future. অর্থাৎ কেননা তার উচ্চ নিয়তির যোগ্য কবিতায় মানুষকে আধ্যাত্মিক তৃপ্তি দেবে ভবিষ্যতের সংকটের সময়। 4 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ মিন্ট বাই ইলিউশন? আনসার, ভ্রম বলতে কী বোঝো? আনসার, ইট মিনস সামথিং হুইচ ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি বাট ক্রিয়েটস মোমেন্টারি অ্যান্ড ফলস ইমপ্রেশন। মানে এর অর্থ এমন কিছু যা বাস্তবে নেই কিন্তু ক্ষণস্থায়ী এবং মিথ্যা ছাপ সৃষ্টি করতে পারে। 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডিয়া অ্যান্ড ইলিউশন? অর্থাৎ ধারণা এবং বিভ্রমের মধ্যে পার্থক্য কী? আনসার, আইডিয়া is a thought in the mind and exists in reality, but illusion is something which does not exist in reality. Idea may be vague but illusion is false. অর্থাৎ ধারণা মনের মধ্যে একটি চিন্তা এবং বাস্তবে বিদ্যমান, কিন্তু বিভ্রম এমন কিছু যা থাকে না বাস্তবে বিদ্যমান। ধারণা অস্পষ্ট হতে পারে কিন্তু বিভ্রম সম্পূর্ণ মিথ্যা। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেসিস অফ পোয়েট্রি? এই কোশ্চেনেও কমন। অর্থাৎ কবিতার ভিত্তি কি, মূল ভিত্তিটা কি? আনসার, আইডিয়া ইজ দ্য বেসিস অফ পোয়েট্রি। ভাবনাই কবিতার মূল ভিত্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। 7 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য রুল অফ পোয়েট্রি ইন হিউম্যান লাইফ? অর্থাৎ মানুষের জীবনে কবিতার ভূমিকা কী? আনসার, পোয়েট্রি সাস্টেইনস অ্যান্ড কনসোলস হিউম্যান বিংস বাই ইন্টারপ্রেটিং লাইফ। অর্থাৎ কবিতা মানুষকে ব্যাখ্যা করে, মানুষকে টিকিয়ে রাখে ও সান্ত্বনা দেয়। 8 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়ার ডিড লাই দ্য আইডিয়া অফ পোয়েট্রি? অর্থাৎ কবিতার ধারণা কোথায়? কবিতার ধারণা কোথায় সাহিত্য? আনসার, পোয়েট্রি লাইস ইন দ্য
হোপস হুইচ গো বিয়ন্ড হোয়াট উই অ্যাকচুয়ালি নো। অর্থাৎ কবিতা এমন আশার মধ্যে নিহিত যা আমরা আসলে যা জানি তার বাইরে চলে যায়। অর্থাৎ আমরা যা প্রত্যাশা করি কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও আরও গভীরে কবিতার বিষয়বস্তু অনেক সময় হয়ে থাকে। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কল পোয়েট্রি অর হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি। অর্থাৎ এখানে বলা হয়েছে ওয়ার্ডসওয়ার্থ কবিতাকে কি বলে বা ওয়ার্ডসওয়ার্থ কিভাবে কবিতাকে সংজ্ঞায়িত করেন। আনসার, ওয়ার্ডসওয়ার্থ কলস অর ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ অল নলেজ অ্যান্ড দ্য মোস্ট impassionate impression which is in the countenance of all science। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কবিতাকে সমস্ত জ্ঞানের নিঃশ্বাস এবং শুকনো আত্মা বলে ডাকেন অথবা সংজ্ঞায়িত করেন, সবচেয়ে আবেগপূর্ণ ছাপ যা সমস্ত বিজ্ঞানের মুখের মধ্যে রয়েছে। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়ে যাবে। এটি যদি ব্রিফ কোশ্চেনেও না আসে তোমাদের 10 মার্কে এবং 4 মার্কের জন্য কাজে দিবে। ওয়ার্ডসওয়ার্থ কীভাবে কবিতাকে সংজ্ঞায়িত করছে এই ধরনের সাধারণত শর্ট বা ব্রড কোশ্চেন এসে থাকে, সেখানে তোমরা ইউজ করতে পারবে। 10 নম্বর কোশ্চেনটি কমন। কোশ্চেনটি হলো হাউ উইল পোয়েট্রি কনসোল অ্যান্ড সাস্টেইন পিপল। অর্থাৎ কবিতা কীভাবে মানুষকে সান্ত্বনা দেবে এবং টিকিয়ে রাখবে। আনসার, পোয়েট্রি উইল কনসোল অ্যান্ড সাস্টেইন পিপল বাই প্রোভাইডিং আনসার্স টু স্পিরিচুয়াল কোশ্চেন্স দ্যাট দে উইল ফেস ইন লাইফ। অর্থাৎ এখানে বলা হয়েছে আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিয়ে কবিতা মানুষকে সান্ত্বনা দেবে এবং টিকিয়ে রাখবে যাতে তারা জীবনের মুখোমুখি হতে পারে। শুভ শিক্ষার্থী, 10 নম্বর কোশ্চেনটিও কমন। এটি তোমরা শর্ট এবং ব্রড কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। 11 নম্বর কোশ্চেনটিও খুবই কমন। কোশ্চেনটি হলো হাউ ইজ পোয়েট্রি দ্য ক্রিটিসিজম অফ লাইফ। আনসার, অর্থাৎ এখানে বলা হয়েছে কবিতা জীবনের সমালোচনা কেমন করে। আনসার, পোয়েট্রি ডিলস উইথ দ্য আইডিয়াস অফ লাইফ দ্যাট দ্য পোয়েট ফাইন্ডস হোয়েন হি রাইটস আ পোয়েম ইট বিকামস দ্য ক্রিটিসিজম অফ লাইফ। অর্থাৎ আমরা বুঝলাম কবিতা জীবনের ভাবনা নিয়ে কাজ করে যা কবিতা লিখলেই খুঁজে পান হয়ে যায় জীবনের সমালোচনা। 12 নম্বর কোশ্চেনটিও খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য টার্ম পোয়েট্রিক ট্রুথ মিন। কাব্যিক সত্য এই শব্দটির অর্থ কী? দ্য টার্ম পোয়েট্রিক ট্রুথ মিন্স দ্যাট দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি শুড করেসপন্ড টু ট্রুথ অর বি ট্রু টু নেচার। অর্থাৎ এখানে বলা হলো কাব্যিক সত্য এই শব্দটির অর্থ হলো কবিতার বিষয়বস্তুর সাথে মিল থাকা উচিত, সত্য বা প্রকৃতির প্রতি সত্য হও। 13 নম্বর কোশ্চেনটিও খুবই কমন। এটি তোমরা 10 মার্কে ইউজ করতে পারবে। হোয়াট ইজ দ্য বেস্ট পোয়েট্রি অ্যাকর্ডিং টু আর্নল্ড। আর্নল্ডের মতে শ্রেষ্ঠ কবিতা কোনটি? আনসার, দ্য বেস্ট পোয়েট্রি ইজ হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড হোয়াট হ্যাজ এ পাওয়ার অফ ফর্মিং, সাস্টেইনিং অ্যান্ড ডিলাইটিং আস। অর্থাৎ সর্বোত্তম কবিতা হলো আমরা যা চাই এবং যার গঠন টেকসই এবং শক্তি রয়েছে আমাদের যা আনন্দিত করে তাকেই বুঝিয়ে থাকি। 14 নম্বর কোশ্চেনটি হলো হাউ ওয়াজ মার্লো অ্যাজ অ্যান এলিজাবেথান ড্রামাটিস্ট। এলিজাবেথান নাট্যকার হিসেবে মার্লো কেমন ছিলেন? আনসার, অ্যাজ অ্যান এলিজাবেথান ড্রামাটিস্ট হি ওয়াজ এ প্রডিজিয়াস অ্যান্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ একজন এলিজাবেথান নাট্যকার হিসেবে তিনি অসাধারণ এবং বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। 15 নম্বর কোশ্চেনটি হলো ইন হুইচ সেঞ্চুরি ডিড দ্য ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন। অর্থাৎ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কত শতকে হয়েছিল? আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন দ্য 17th সেঞ্চুরি। অর্থাৎ 17 সেঞ্চুরিতে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি স্থাপিত হয়েছে। এরপর
16 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো ইন হোয়াট সেন্স অ্যাকর্ডিং টু ইলিয়ট ইজ আ পোয়েট বেটার হোয়েন হি ইজ মোর ইন্টেলিজেন্স, অর্থাৎ কোন অর্থে এলিয়টের মতে একজন কবি যখন আরও বুদ্ধিমান হয় তখন তিনি উত্তম। এই কোশ্চেনটি খুবই কমন, এটি টিএস ইলিয়ট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি হলো এ পোয়েট ইজ বেটার হোয়েন হি ইজ মোর ইন্টেলিজেন্ট ইন দ্য সেন্স দ্যাট হোয়েন হি ইজ মোর ইন্টেলিজেন্ট হি উইল হ্যাভ মোর ইন্টারেস্ট, অর্থাৎ একজন কবি তখনই উত্তম যখন তিনি আরও বুদ্ধিমান, এই অর্থে যখন তিনি আরও বুদ্ধিমান হন। 17 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ নট আ পার্মানেন্ট নেসেসিটি ফর পয়েটস, আনসার টু বি ইন্টারেস্টেড ইন ফিলোসফি অর ইন এনি আদার সাবজেক্ট, অর্থাৎ হোয়াট ইজ নট এ পার্মানেন্ট নেসেসারি অফ পোয়েট, একজন কবির জন্য প্রয়োজনীয় জিনিসটা কি নয়, অর্থাৎ একজন কবির জন্য কোন জিনিসটার প্রতি গুরুত্ব না দিলেও চলবে। টু বি ইন্টারেস্ট অফ ফিলোসফি এবং অন্যান্য সাবজেক্টের বিপরীতে তাকে তার কবিতা লেখার মধ্যে গুরুত্ব আরোপ করতে হবে, এটি বোঝানো হয়েছে এই প্রশ্নের মধ্যে। এরপর 18 নম্বর কোশ্চেনটি মোটামুটি খুবই কমন। কোশ্চেনটি হলো হাউ ইজ পোয়েট্রি গ্রেটার দেন হিস্ট্রি, অর্থাৎ কিভাবে কবিতা ইতিহাসের চেয়ে বড়। সবে শিক্ষার্থী, এই কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো তোমরা 10 মার্কের কোশ্চেনের মধ্যেও লিখতে পারবে। তোমরা আশা করি ব্রিফ কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে। এর আনসার হলো পোয়েট্রি হুইচ ডিলস উইথ ইউনিভার্সাল অ্যান্ড ডিপার হিউম্যান ট্রুথ ইজ আনডাউটেডলি গ্রেটার দেন হিস্ট্রি হুইচ ডিলস উইথ হোয়াট হ্যাপেন্স ইন রিয়ালিটি অর ড্রাই ফ্যাক্ট অফ লাইফ, অর্থাৎ এখানে বলা হলো কবিতা যা সর্বজনীন এবং গভীর মানব সত্য নিয়ে কাজ করে নিঃসন্দেহে এর চেয়ে বড় ইতিহাস যা বাস্তবে কি ঘটে বা জীবনের শুষ্ক ঘটনা নিয়ে কাজ করে। 19 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হু ইজ হোমার, হোমারকে, আনসার হোমার ইজ দ্য ফাইনেস্ট গ্রেটেস্ট এপিক পোয়েট অফ অ্যানশিয়েন্ট গ্রিস, রোট দ্য ফেমাস এপিক্স দ্য ইলিয়াড অ্যান্ড অডিসি। হোমার হলেন প্রাচীন গ্রিসের সর্বশ্রেষ্ঠ মহাকবি, বিখ্যাত মহাকাব্য দ্য ইলিয়াড লিখেছেন এবং ওডিসিও লিখেছেন। 20 নম্বর কোশ্চেনটি খুবই কমন, যদি তোমাদের 19 সালে না এসে থাকে তাহলে 20 সালে অবশ্যই আসবে। 20 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ টাচ স্টোন, টাচ স্টোন কি। সবে শিক্ষার্থী, এখানে বলে রাখা দরকার এই টাচ স্টোন সম্পর্কে হয়তো 4 মার্কে অথবা 10 মার্কে অথবা 1 নম্বর ব্রিফ কোশ্চেনে অবশ্যই আসবে। এই টাচ স্টোন মেথড থেকে একটি কোশ্চেন অবশ্যই আসে। আনসার, এই কোশ্চেনের আনসার হলো ইট ইজ আ স্টোন ইউজ টু জাজ দ্য পিউরিটি অফ গোল্ড। এর মানে হলো এটি একটি পাথর যা সোনার বিশুদ্ধতা বিচার করতে ব্যবহৃত হয়, অর্থাৎ এই টাচ স্টোন মেথডের মাধ্যমে আর্নল্ড অন্যান্য কবিদেরকে তিনি মূল্যায়ন করেছেন। 21 নম্বর কোশ্চেনটি মোটামুটি অনেক কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য টাচ স্টোন মেথড, আনসার ইট ইজ এ মেথড অফ কম্পারিশন বিটুইন দ্য ট্রুলি great poets of the past with the new poets in the qualities of their creations, অর্থাৎ সাহিত্যের টাচস্টোন কি, এটার আনসার হলো এটি এমন একটি মান বা মাপকাঠি যার দ্বারা একটি সাহিত্যকর্মের মহত্ব বা যোগ্যতা বিচার করা যায়। 22 নম্বর কোশ্চেনটি কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ ডিকশন, ডিকশন কি, আনসার ডিকশন ডেনোটস দ্য ভোকাবুলারি ইউজড বাই এ রাইটার। এই ডিকশন হলো মানে অভিধান একজন লেখক দ্বারা ব্যবহৃত শব্দ ভাণ্ডারকে সাধারণত বোঝানো হয়ে থাকে। 23 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ শিভালরি, আনসার দ্য সাম টোটাল অফ দ্য কোয়ালিটিস অফ দ্য নাইটস ইন দ্য মিডল ইজ কনসিস্টিং অফ কার্স, অনার, নোবিলিটি, লয়ালিটি অ্যান্ড দ্য ডিভোশন অফ দ্য উইক, অর্থাৎ শিভালরি হলো সাহস সম্বন্ধিত মধ্যযুগে নাইটদের গুণাবলীর মোট যোগফল, সম্মান, আভিজাত্য, আনুগত্য, দুর্বলদের প্রতি ভক্তি।
24 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ চসার্স অ্যাটিটিউড টু লাইফ, অর্থাৎ জীবন সম্পর্কে চসারের মনোভাব কেমন ছিল। আনসার, হি হ্যাজ টেকেন এ লার্জ ফ্রি সিম্পল অ্যান্ড কাইন্ডলি ভিউ অফ লাইফ, অর্থাৎ তার জীবনের প্রতি ছিল বিশালতা, স্বাধীনতা, মুক্ত এবং সহজ সরল জীবনযাপন করা। হাউ ডাজ চসার প্রেজেন্ট হিউম্যান লাইফ, চসার মানুষের জীবনকে কিভাবে মূল্যায়ন করেছেন বা তুলে ধরেছেন। আনসার, চসার প্রেজেন্টস লাইফ ইন ইটস ভ্যারাইটিস হুইচ ইনক্লুডস বোথ গুড অ্যান্ড ইভিল উইথ এ কাইন্ড হার্ট, অর্থাৎ একজন দয়ালু হৃদয়ের মাধ্যমে মানুষের ভালো এবং মন্দ এর বৈচিত্র্যতাকে চসার তার কবিতার মধ্যে হিউম্যান লাইফ হিসেবে তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করতে জানাতে ভুলবে না। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবে শেয়ার করে দিবে। আর তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আর তোমরা যদি এই সাবজেক্টের এই ব্রিফ কোশ্চেনের পিডিএফ নোট পেতে চাও, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ। অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি পর্ব নিয়ে।